আবু হানিফার ব্যাপারে উনি কত বড় যোগ্য বিজ্ঞ আলিম ছিলেন, উনি কত বড় আল্লাহর একজন ভালো বান্দা ছিলেন, কত বড় ওনার ভিতরে জ্ঞান ছিল, উনি কত বড় জ্ঞানের ভান্ডার। আপনি এই যে বসে আছেন মুফতি সাহেব, ইনার জবানি আপনারা শ্রবণ করলেন। আসুন মসজিদের ব্যাপারে দুই একটি কথা বলবো বাপ, বেশিক্ষণ আপনাদের সময় নিব না, কারণ আমাকে বেশিক্ষণ শোনার ধৈর্য আপনার নাই, কারণ সুরেই নেই তো শুনবেন কি, এটাই না বাপ? একটু মন দিয়ে শুনবেন। মসজিদ কোন শ্রেণীর কোন প্রকারের মানুষ তৈরি করে নির্মাণ করে? মসজিদ কারা নির্মাণ করে? যদি কোরআনের ভাষায় বুঝতে যাই তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে মসজিদ, আল্লাহর যতগুলা মসজিদ রয়েছে তার নির্মাণকারী সেই ব্যক্তিগণ হবে মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তিগণ আল্লাহর উপরে ঈমান রাখে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ কারা তৈরি করে বাপ? মুসলমান কি নন মুসলিম? মুসলমান। মুসলমান অবশ্যই বলেছেন মসজিদ তারাই তৈরি করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান রাখে। বাপ, যখন এখানে ঈমানের কথা রয়েছে, ঈমান আমাদের এলাকায় যতটুকু আমার জানা রয়েছে, আমরা দুইটাই জিনিস জানি, ঈমান আর বেঈমান। ঈমান মানে সত্যিবাদী, বেঈমান মানে মিথ্যাবাদী, এটাই না বাপ? আমার মা বোনরাও শুনবেন ধ্যান দিয়ে একটু। আমরা ঈমান কাকে বলি? সত্যিবাদীকে বলি ঈমান, যারা সত্যি কথা বলে তাকে বলি ঈমান, এটাই ঈমান। আর যদি কেউ মিথ্যা কথা বলে তো বলি বেঈমান। ঈমান না, এটা সত্যি কথা বলতে হবে, এটা ঈমানের একটা অংশ হতে পারে, কিন্তু ঈমান এটা নয়। ঈমান অর্থ, ঈমান শব্দর যদি আমি ডেফিনিশন করি তাহলে ঈমান হবে আল্লাহর উপরে বিশ্বাস রাখা, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহকে এক মানা। আল্লাহ এক কি দুইটা বাপ? আল্লাহ এক কি দুইটা? এক। দুইটা আল্লাহ হতে পারে না। কোন ব্যক্তি যদি বলে আল্লাহ দুইটা অথবা তিনটা, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে কি? না। কারণ ঈমান আল্লাহর প্রতি যদি আমরা আনি তাহলে মানতে হবে আল্লাহ এক, অদ্বিতীয়, অন্য কেউ আল্লাহ নয়, আল্লাহ শুধু একজন। আল্লাহ শুধু একজন, যে আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই হলো আল্লাহ। আপনারা সবাই এবার সবাইকে সূরা ইখলাস মুখস্থ রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। এখানে কি বলা হয়েছে? কুল হুয়াল্লাহু আহাদ। ও দয়ার নবী, আমার নবী, ও আমার প্রিয় নবী, আপনি ঘোষণা করে দেন, বলেন আমি আল্লাহ এক, অর্থাৎ অদ্বিতীয়। আল্লাহ এক, আল্লাহ দুইটা নয়, তিনটা নয়। কোন ব্যক্তি যদি দুইটা মাবুদের নিজের মনে কল্পনা করে তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। তা বলা হয়েছে ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহকে কারো প্রয়োজন নেই। আমরা যে ইবাদত করি, আমরা যে নেক আমল করি, এই যে নেক আমল অথবা ইবাদত করি, এই ইবাদত অথবা নেক আমলের আল্লাহকে কি প্রয়োজন রয়েছে আমাদের ইবাদতের বাপ? ইবাদত যদি করি তাহলে আমাদের ইবাদত কি আল্লাহকে প্রয়োজন? না। ইবাদত করলে আমরা ভালো পথে যাব, আবার ইবাদতকে তারক করলে, ছেড়ে দিলে কিন্তু আমরা ভালো পথে যেতে পারবো না। একটু ধ্যান দিয়ে শুনবেন।
তাহলে আল্লাহ আমাদের ইবাদত অথবা আমরা যে জিকির করব, আল্লাহকে আমাদের জিকিরের প্রয়োজন রয়েছে বাপ? না, আল্লাহ উনি তো বেনিয়াজ, আল্লাহকে আমাদের কোনো আমলের প্রয়োজন নেই, বরং নিজেই আমল করে আমরা নিজের আখিরাতকে গড়ে তুলতে পারবো। বলুন সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো সন্তান নেই। এ বাবা, কেউ যদি বলে আল্লাহর সন্তান রয়েছে, সে মুসলমান থাকবে কি থাকবে না? থাকবে না। কারণ কোরআনের ভাষায় বলা হয়েছে আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো সন্তান নেই। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেননি। সৃষ্টি অন্য একটা শব্দ, জন্ম দেওয়া অন্য শব্দ। আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, কাউকে জন্ম দেননি। বাপ বুঝা যাচ্ছে? তাহলে মানতে হবে আল্লাহর কোনো সন্তান নেই, কারণ আল্লাহর জন্য কোনো স্ত্রী নেই। আর আগে চলুন, আল্লাহ বলেছেন আর আগে লাম ইউলাদ, আল্লাহর কোনো বাবা মা নেই, আল্লাহর কোনো বাবা মা নেই। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বাবা মাকে সাবিত করে, তাহলে তার ঈমান থাকবে কি থাকবে না? থাকবে না। তাহলে আমাদেরকে মানতে হবে কি আল্লাহর কোনো মা বাপ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর মতো কেউ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ আল্লাহর মতো কেউ নেই। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। শুধু আল্লাহর প্রতি ঈমান রাখলেই হবে না বাপ, তার সাথে আল্লাহর যতগুলা পয়গম্বরগণ রয়েছেন, পয়গম্বর কে বাপ? আল্লাহর রাসূলগণ, যারা শরীয়ত নিয়ে এসেছেন, যারা আল্লাহর আহকাম নিয়ে এসেছেন, যারা দ্বীন নিয়ে এসেছেন, তাদেরকে কি বলা হয়? পয়গম্বর, অর্থাৎ নবী, অর্থাৎ রাসূল। সেই রাসূলগণের উপরে ঈমান রাখতে হবে। তার সাথে সাথে আল্লাহ যতগুলা আসমানি গ্রন্থ অবতীর্ণ করেছেন, সমস্ত গ্রন্থের উপরে ঈমান রাখতে হবে। তার সাথে সাথে আল্লাহ যতগুলা আমল আমাদের উপরে ফরজ করেছেন, সমস্ত ফরজ আমলকে ফরজ আমল মানাই হলো ঈমান। তাহলে ঈমান আর বেঈমান যে আমরা নিজের বিবেকের হিসেবে মেনে নিয়েছি, এটা ঈমান নয়। কয়জন বাপ ঈমান শব্দ অথবা ঈমানের ডেফিনিশন কয়জন বুঝলেন? হাত উঠান, একটু একটু হাত উঠান বাপ। আপনারা বুঝেন নাই ঈমান কাকে বলা হয়? বুঝে নাই মনে হয়। আপনারা বুঝছেন বাপ? অবশ্যই। তাহলে ঈমান, তাহলে আল্লাহর প্রতি কিভাবে ঈমান রাখতে হবে? ভালোভাবে ঈমান রাখতে হবে। সূরা ইখলাস দিয়ে আমি প্রমাণ করলাম। এইভাবে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, রাসূলগণের প্রতি ঈমান রাখতে হবে, এবং যতগুলা ফরজ আমাদের উপরে করা হয়েছে ইবাদত, সেই ইবাদত গুলাকে ফরজ মানাটাই হলো ঈমান। তো বলা হয়েছে আল্লাহর ঘরকে কে নির্মাণ করে? বলা হয়েছে কোরআনে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছেন, তারা আল্লাহর ঘরের নির্মাণ করে, আল্লাহর ঘরকে নির্মাণ করে। এবং বলা হয়েছে ওয়াবিল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং বলা হয়েছে যারা আখিরাতের প্রতি বিশ্বাসী। অর্থাৎ একদিন আমরা মরে যাব সবাই বাপ, মরবো কিনা? মরার পরে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে আল্লাহ তাবারকা ওয়া তাআলা দুনিয়াকে যখন ধ্বংস করা আল্লাহ তাবারকা ওয়া তাআলার উদ্দেশ্য হবে এবং এরাদা করে নেবেন, তখন হযরতে ইসরাফিলকে সূরে ফুঁক দিতে বলবেন। কি বলবেন বাপ? সূরে ফুঁক দিতে বলবেন। কোরআনের সূরা নাবার মধ্যেও রয়েছে কিভাবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সূর ফুঁক দিবেন। সূর ফুঁক দেওয়ার পরে এই দুনিয়া, সমস্ত দুনিয়া এবং দুনিয়াবাসী কি হয়ে যাবেন বাপ? ফানা হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, সমস্ত দুনিয়া শেষ হয়ে যাবে। শুধু একমাত্র বাকি থাকবে যেটি জাত, সেটি হলো আমাদের প্রতিপালক মহান রব্বুল আলামিন শুধু বাকি থাকবে। ফেরেশতা সবাই কি হয়ে যাবেন? শেষ হয়ে যাবেন, সবাই ধ্বংস হয়ে যাবে।
আবার আল্লাহ যখন আল্লাহর ইচ্ছা হবে, আল্লাহ যখন এরাদা করিবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করা হবে। জীবিত করার পরে হযরতে ইসরাফিলকে হুকুম দেওয়া হবে, ও ইসরাফিল তুমি সূরে আবার দ্বিতীয়বার ফুঁক দাও। যখন সূরে ফুঁক দেওয়া হবে বাপ, আমরা যেখানে যেই কবরে যারা যেই ধরনের যেই হালতে থাকবে, যেই অবস্থায় থাকবে, সেই অবস্থায় সবাই দৌড়ে দৌড়ে যাবে কোথায়? হাসরের ময়দানে। হাসরের ময়দানে, সেই হাসরের ময়দানে আমাদের সমস্ত আমলের হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এটাই হলো ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে যে আমাদের একদিন হিসাব হবে, কিতাব হবে, আমাদের আমলকে নাপানোর জন্য পাল্লা কায়েম করা হবে, পুলসিরাত কায়েম করা হবে। হিসাবের পরে যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে এবং যারা জাহান্নামী তারা জাহান্নামের গর্তের মধ্যে চলে যাবে। এটা হলো আখিরাতের উপরে ঈমান আনা। বোঝা যাচ্ছে বাপ? ভালো লাগছে কি খারাপ? খারাপ লাগছে? আপনাদের খারাপ লাগছে বাপ? ভালো লাগছে? ইনশাআল্লাহ যতক্ষণ বক্তব্য দিব কোরআন এবং হাদিস দ্বারাই দিব। কোন আপনার কিসসা কাহিনী এরকম শোনাবো না যেটার প্রমাণ কোরআন এবং হাদিসে নেই। আমি এখানে কিসসা কাহিনীর কথা আসছে, অনেক মানুষ বলবেন যে তাহলে মুফতি সাহেব কিসসা কাহিনী শোনা যাবে না মাহফিলে? আমি বলবো অবশ্যই কিসসা কাহিনীও শুনবেন, কিন্তু এরকম কিসসা কাহিনী নয় যার কোনো অস্তিত্ব নয়। ও বাপ, কিসসাই যদি শুনতে হয় কোরআনে শুধু 500টি আয়াত রয়েছে, যেই 500টি আয়াতে দ্বীনের মাসলা মাসাইলকে বাইর করা হয়েছে। তারপরে পুরো কোরআনটাই তো কিসসা, পুরো কোরআনটাই আগের উম্মত গুলার কিসসা, আগের নবীগণের কিসসা। যেই উম্মতরা আল্লাহকে মানেনি, আল্লাহর বিধান মোতাবিক চলেনি, যারা আল্লাহর আদেশকে না মানে সীমা উল্লঙ্ঘন হয়েছে, তাদের উপরে কি আযাব হয়েছে, তাদের উপরে কি জুলুম হয়েছে, তারা কিভাবে হাসরে থাকবে। এবং যারা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছেন, যারা আল্লাহকে এক মেনেছেন, ওই জামানায় যেই নবী এসেছেন তার প্রতি ঈমান রেখেছেন, উনার প্রতি ঈমান রেখেছেন, এরকম উম্মার জন্য আল্লাহর কি জান্নাত রয়েছে, এরকম বহু কিসসা কোরআনে রয়েছে। কিন্তু যদি আমরা কোরআনের কিসসা শুনি বাপ, অবশ্যই আমাদের নিজের নফসর যে পরিবর্তন, ইনশাআল্লাহ আমাদের দিল, আমাদের অন্তরেও পরিবর্তন ঘটাবে। একদম আপনারা বিশুদ্ধ কিসসাও শ্রবণ করবেন। তাই বলবো বাপ, আল্লাহ বলেছেন আল্লাহর ঘরকে নির্মাণ উনারাই করে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে। কি করে বাপ? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে। এখন আগে বলা হয়েছে ও আকামাস সালাহ, এবং নামাজ কায়েম করে। আমরা সবাই মিলে একটা মসজিদ নির্মাণ করে দিলাম, এটা বড় বিষয় নয়। মসজিদ নির্মাণ করার পরে মসজিদকে আবাদ করা, মসজিদকে আবাদ করা, ইয়ামুর কা মানা হচ্ছে আবাদ করা। মসজিদকে আবাদ করা এটাই বেশি গুরুত্বপূর্ণ জিনিস। ना होले ওইটাই হবে मस्जिद तो बना ली पल भर में, ईमा के हरारत वालों ने मन अपना पुराना पापी था बरसों से नमाजी बन ना सका। তাহলে মসজিদ নির্মাণ করার পরে আমাদের মুসলমানদের দায়িত্ব এটাই, সেই মসজিদকে কি করতে হবে? আবাদ করতে হবে। এই কোরআনেও বলা হয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর মসজিদকে ওই ব্যক্তিরাই আবাদ করে নির্মাণের পরে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে এবং নামাজকে কায়েম করে। কি করে বাপ? নামাজকে
কায়েম করে, ওয়া আতা যাকাত, যদি তার মাল সম্পত্তি রয়েছে, ধন সম্পত্তি রয়েছে, টাকা পয়সা রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করেছে, সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে যাকাত ফরজ করেছে সেই যাকাত সে নিজের মাল থেকে বাইর করবে। এবং বলা হয়েছে ওয়ালাম ইয়াখশা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস করার পরে কিয়ামতের পরে ঈমান রাখে, ঈমান রাখার পরে নামাজ কায়েম করে, নামাজ কায়েম করার পরে যাকাত আদায় করে, এবং সেই ব্যক্তির গুণ কি থাকবে? লাম ইয়াখশা, সে কাউকে ভয় করবে না, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে বাপ? লাম ইয়াখশা, সে কাউকে ভয় করবে না, শুধুমাত্র আল্লাহকে ভয় করবে। ইল্লাল্লাহ, শুধু আল্লাহকে ভয় করবে। বলা হয়েছে ফাআসা, অনেক নিকটেই, অনেক শীঘ্রই, উলাইকা, সেই ব্যক্তিগুলা কি করবেন? আইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হেদায়েতের, যারা হেদায়েত পেয়েছেন তাদের মধ্যে তাদের সুমার হবে। বলুন সুবহানাল্লাহ। তারাই হবে হেদায়েতকারী বান্দা, তারাই আল্লাহর হেদায়েত পাবেন। কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান আনার পরে কিয়ামতের প্রতি বিশ্বাস রেখেছেন, নামাজ কায়েম করেছেন, যাকাত আদা করেছেন, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেনি, সেই ব্যক্তিগণই হবে আল্লাহর হেদায়েত প্রাপ্ত, আল্লাহর হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মসজিদ কারা আবাদ করে বাপ? মুসলমান। কারা? মুসলমান। কিরকম মুসলমান? যা আল্লাহর প্রতি ঈমান রাখে। যিনারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তার সাথে সাথে আরেকটি কথা বাপ, সেই কথাটি হলো কি? বলা হয়েছে তারা কিয়ামতের প্রতি ঈমান রাখবে এবং নামাজ কায়েম করবে, যাকাত আদা করবে। এটাই হলো যারা মসজিদ আবাদ করবে। এখন শুনুন বাপ, আমরা যে মসজিদ নির্মাণ করি, সেই মসজিদ নির্মাণ করাটা ভালো কি খারাপ কাজ? বলুন বাপ একটু, ভালো কি খারাপ? ভালো, অবশ্যই ভালো। যদি না হতো ভালো, তাহলে মসজিদে নববীকে আল্লাহর দয়ার নবী নির্মাণ করতেন না। আপনারা সবাই জানেন মদিনা শরীফে একটা মসজিদ রয়েছে, যেই মসজিদটার নাম হলো কি? মসজিদে নববী। কি বাপ? মসজিদে নববী। যখন দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে একটু ধ্যান দিয়ে শুনবেন, আল্লাহর নবী চাইলেন একটি নির্দিষ্ট জায়গা হোক যেখানে আল্লাহর ইবাদত করা যাবে। কি হবে বাপ? যেখানে আল্লাহর ইবাদত করা যাবে। তখন একটি জায়গাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করলেন। সেই জায়গাটি আবার দুটি এতিম ছেলের ছিল, দুটি এতিম বাচ্চার ছিল। নবী ওই দুইটি জায়গা পছন্দ করেছেন। সেই দুইটি বাচ্চা ছিল এতিম। একটু ধ্যান দিয়ে শুনবেন বাপ, ওই দুইটি ছেলে কি ছিল? এতিম ছিল। যখন শুনলেন আল্লাহর ইবাদতের জন্য ঘর নির্মাণ করার জন্য দয়ার নবী, মায়ার নবী আমাদের এই জায়গাটাকে পছন্দ করেছেন, তখন ওই দুইটি এতিম এটা দেখেনি আমাদের কাছে ধন সম্পত্তি নেই, টাকা পয়সা নেই, আমরা বেশি জমিনের মালিক নেই, তাহলে এই জমিনটাকে যদি দিব তাহলে টাকা পয়সা আমরা নিব। কিন্তু সেই দুইটি ইয়েতিমের মহব্বত দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কতটা ভালোবাসা ছিল। যেমনি শুনলেন ওই দুইটি বাচ্চা ইয়েতিম কে দয়ার নবী, মায়ার নবী আল্লাহর ঘর বানানোর জন্য, মসজিদ নির্মাণ করার জন্য এই আমার জায়গাটা, আমরা যে দুই ভাই রয়েছি এই দুই ভাইয়ের জায়গাটা পছন্দ করেছেন, বিনা মূল্যে সেই জায়গাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিয়েছেন, বিনা মূল্যে। কিন্তু দয়ার নবী, মায়ার নবী জানতেন যে এই দুইটা ছেলে ইয়েতিম, এই দুইটা ছেলেকে যদি টাকা পয়সা তার দর না দেওয়া যায়, তার কিমত না দেওয়া যায়, তার
যেটা অ্যামাউন্ট রয়েছে প্রাইস, ওই প্রাইসটা যদি না দেওয়া যায় তাহলে তারা অনেকটা আরো তাদের জন্য কি হবে, কষ্ট হবে। তাদের কাছে তো এমনি তো টাকা পয়সা নেই। তখন আল্লাহর নবী বলছেন যে দানে আমি এটা কবুল করব না, বরং এই জমিনটার আমি কি দিব, দাম দিব। কি দেব বাবা? দাম দিব। তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়াতিমের জমিনটাকে দাম দিয়ে, টাকা পয়সা দিয়ে কি করলেন, কিনে ফেললেন। কিনে ফেলার পরে ওই মসজিদ নির্মাণ করতে সাহাবারা অনেকটা উৎসাহিত হলেন বাপ। কারণ কার আদেশ রয়েছে? নবীর আদেশ রয়েছে। নবীর আদেশ পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা অনেকটা আনন্দের সাথে কাজে লেগে গেলেন। সবাই কি করলেন, মসজিদের নির্মাণের জন্য কাজ আরম্ভ করে দিলেন। দয়ার নবী নিজের সাহাবাদের সাহস বাড়ার জন্য, তাদেরকে আরো উৎসাহিত করার জন্য দয়ার নবী নিজেই কাজে শুরু হয়ে গেলেন, নিজেই কাজ করতে লাগলেন। আর কাজ করার সাথে সাথে এই একটি শের আরবি পড়তেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী মসজিদের নির্মাণের কাজ করার সাথে সাথে এই শেরটি পড়ছিলেন, আরবি ছন্দটি পড়ছিলেন। সেটি আরবি ছন্দ কি, ওগো আল্লাহ, দুনিয়াতে কোনো শান্তি নেই, দুনিয়াটা কোনো শান্তির জায়গা না, দুনিয়াটা কোনো আরামের জায়গা না, দুনিয়াটা কোনো এশো ইশরাতের জায়গা না। আসল শান্তির জায়গা হলো আখিরাত। আসল শান্তির জায়গা হলো কোথায়? আখিরাতের শান্তি। এবং ও আল্লাহ, এই মসজিদ নির্মাণ করার জন্য মক্কা থেকে আসা মুহাজির আমার সাহাবাগণ এবং এই মদিনায় যে আনসার সাহাবাগণ রয়েছেন, তারা মসজিদে নির্মাণের জন্য কাজ করছেন। ও মাবুদ, ও আমার সৃষ্টিকর্তা, তুমি তাদের মাগফিরাত করে দাও। বলুন সুবহানাল্লাহ। এটা দোয়া কার ছিল? আল্লাহর দয়ার নবী, মায়ার নবী। যেই নবীর দোয়া, উনি যদি দোয়া করতেন কখনো আল্লাহ ফিরত করতেন না, বরং দোয়াটাকে কি করতেন, আল্লাহ তাআলা কবুল করতেন। তাই বলবো ভাই, যে এই মসজিদ নির্মাণ করা ভালো কাজ কি খারাপ কাজ? আমরা তো নিজেই ইট, বালি, গিট্টি, পাথর, সিমেন্ট, এটাকে তো আমরা আবার নিজের কাঁধের মধ্যে নিয়ে নিজেই তো কাজ করতে পারবো না। কিন্তু কাজ নিজেই না করতে পারি, কিন্তু কাজ করার মতো কাজ করতে পারি কিনা? পারবো কিনা বাপ? এ বাপ, আপনি পারছেন না দুই চারটা ইট ওইখানে কি করবে, নির্মাণ করার জন্য সহযোগিতা করতে, নিজেই কাজে লাগতে পারবেন না, কারণ আপনার অন্য ব্যবসা রয়েছে, বিজনেস রয়েছে, আপনি টাইম দিতে পারবেন না। না দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে খিদমত করার জন্য শুধু আপনার বডিটাই দান করেন নাই, তার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পত্তিও দান করেছেন। করেছেন কিনা বাপ? আমরা খাচ্ছি কিনা, পান করছি কিনা, থাকার জায়গা রয়েছে কিনা, ঘর বাড়ি আছে কিনা, জায়গা জমি আছে কিনা, এগুলা আমার কি আল্লাহর? আমাদের কি আল্লাহর? কে দান করেছেন? আল্লাহর। সেই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আমরা অনেকটা পিছিয়ে রয়েছি কিনা বা? অনেকটাই রয়েছি। আমি বলবো, যারা মসজিদ নির্মাণ করে সহযোগিতা করে, তাদের জন্য একটি হাদিস শোনাবো বাপ। সেই হাদিসটি হলো বিশুদ্ধ সহিহ হাদিস। ওইখানে কি আল্লাহ সুসংবাদ দিয়েছে, এই হাদিসটি শোনার আগে আমি চাইবো কি কে এরকম রয়েছেন যা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য শুধুমাত্র 1100 টাকা এই মসজিদের জন্য দান করবেন? আছেন কেউ বাপ? সহিহ হাদিস দিব, শুধু 1100 টাকা, আমি বেশি চার্জ করব না। কেউ রয়েছেন বাপ 1100 টাকা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1100 টাকা চাইছি বাপ, এখানে আমি কোন সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। মংলু মোহাম্মদ সাহেব 11,000 টাকার দাতা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনার দানকে নিজের দরবারে কবুল করুক, বলুন সুবহানাল্লাহ। এবং যেই উদ্দেশ্য নিয়ে উনি দান করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনার উদ্দেশ্যকে, নেক উদ্দেশ্যকে পূরণ করুন, বলুন আমিন। হাদিসটা বলবো বাপ, এই হাদিসটা হলো সহিহ, কিন্তু আমি বুঝবো এত বড় মঞ্চ, এত বড় পিন্ডাল, শুধু কি জনাব মংলু মোহাম্মদ সাহেব রয়েছেন, উনারই ইচ্ছা রয়েছে হাদিস শোনা? হাদিস কার বাণী? প্রিয় নবীর বাণী কিনা? তাহলে 1,000 টাকার দাতা উনি দিয়ে শুধু ওই হাদিসের ভাগীদার শুধু উনি হবেন কে আমরাও হব? আমরা হব না? কই বাপ, আর কেউ দিবেন না হাদিস শোনার জন্য? এটা এর জন্য নয় কে হাদিসের আপনি দাম দিচ্ছেন, হাদিসের কোনো মূল্য হয় না, কেউ হাদিসের দাম দিতে পারবে না। এই রসুলের জবানি যেগুলা বাক্য বার হয়েছে, তার কোনো দুনিয়া, কোনো গোটা জগতে আমি চ্যালেঞ্জ করে বলছি, সারা বিশ্বর মানুষ যদি চায় তবু কোরআনের বাণী এবং হাদিসের বাণীকে কিনতে পারবে না। কিন্তু হাদিস দিয়েই আমি প্রমাণ করব, যেই ব্যক্তিগণ এই মসজিদকে তৈরি করার জন্য অংশগ্রহণ করে, তাদের জন্য কি গুড নিউজ রয়েছে। শুনবেন বাপ, শুনবেন কিনা? একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। এ বাপ আপনারাও, দেখা যাচ্ছে না তো, সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ। আরেকজন মুন্সি শরীফউদ্দিন সাহেব, উনিও 1100 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনার দানকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনার বাড়িতে যদি কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যাকে দূর করুক, এবং যে হাদিসটি আমি পাঠ করতে যাচ্ছি, সেই হাদিসের ভাগীদার ওনাকে বানিয়ে দেব, বলুন আমিন। কই বাপ, আর কেউ নেই? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 2100 টাকার দাতা মুন্সি শরীফুল সাহেবের বেটা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনার দানকে করুক কবুল। উনার যেগুলা নেক ইন্টেনশন রয়েছে, গুড ইন্টেনশন, আল্লাহ সমস্ত গুড উদ্দেশ্যকে কবুল করুক এবং পূর্ণ করুক, বলুন আমিন। হাদিস শোনাবো বাপ, খুব ভালো হাদিস। যে হাদিসটি শুনে যেই ব্যক্তিগণ মসজিদে দান করেছেন, আমি মনে করব তাদের অন্তর খুশিতে ভরে যাবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি হলো আল্লাহর দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ, যে কোনো ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, অর্থাৎ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরকম ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল তৈরি করবেন, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মসজিদ তৈরি করলে কি হয় বাপ? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতে সেই ব্যক্তির জন্য মহল নির্মাণ করে। এখানে প্রশ্ন আসতে পারে, একটা গোটা মসজিদকে নির্মাণ করা সম্ভব নয় আমাদের দ্বারা, কারণ কি আমরা অনেকটা ক্যাপিটাল ওয়ালা নয়, আমাদের হাতে অনেকটা টাকা পয়সা নয়, আমরা অনেকটা টাকা পয়সার মালিক নয়। কে এক ব্যক্তি 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা দিয়ে একটা গোটা মসজিদ নির্মাণ করবে, তাহলে তো আমরা অনেক টেনশনে পড়ে যাব। তাহলে কি আমরা এই হাদিসের যে সওয়াব রয়েছে, যে সুসংবাদ রয়েছে, সেই সুসংবাদের ভাগীদার হব কিনা? আরেকটি হাদিস শোনাবো, সেই হাদিসে প্রমাণ, যদি কোনো ব্যক্তি 1 টাকাও দান করে, 2 টাকাও দান করে,
10 টাকাও দান করে, 1000 টাকাও দান করে, 15 লক্ষর দরকার নেই, সেই ব্যক্তিও কিন্তু ওই হাদিসের সুসংবাদের অধিকার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসটি পড়ার আগে আমি বলবো কে ভাই 1100 তো বলে দিলাম, 1100 টাকা বললাম, 2100 টাকা পাওয়া গেল, গেছে কিনা বাপ? কে আছেন বাপ এই নবীর বাণী শোনার জন্য শুধু 1000 টাকা করে দিবেন? আমি নিজের জন্য চাচ্ছি না বাপ, মসজিদের জন্য। এই মসজিদের ব্যাপারে আরো হাদিস রয়েছে, যদি এখানে নেই আপনার কাছে তাহলে লিখে দিতে পারেন, পড়ে দিবেন, আস্তে আস্তে দিবেন, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। কেউ নেই বাপ? মা বোনরা আমার, আপনারা মনে হয়তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন গো, 1000 টাকা করে। সুসংবাদ এটাও আসছে, ইলেকশনের আগে নাকি আবার 1500 হয়ে যাবে। তাহলে আপনারা কি জান্নাতি হতে চান না? আপনাদেরকেও দান করতে হবে। কারণ আমার মা বোনেরা একটু ধ্যান দিয়ে শুনবেন, বিশ্বনবী মেরাজের রাতে জান্নাত দোজখ সমস্ত দৃশ্যগুলাকে দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন কি দেখেন নাই? অবশ্যই দেখেছেন। কিন্তু আল্লাহু আকবার, ও আমার মা বোনেরা, আপনারা জানেন কে আপনার ব্যাপারে আপনার দৃশ্যটা প্রিয় নবী কি দেখেছেন সেই রাতে? আপনাদেরকে কি বলা হয়েছে? হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদগার নামাজের জন্য, ঈদের নামাজের জন্য যাচ্ছিলেন। ইতিমধ্যে দেখছেন কে মহিলার এক দল একত্রিত ভাবে আছে। তখন সেইখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইঙ্গিত করে বললেন, ইয়া মা'আশারান নিসা, এই औरत অথবা এই স্ত্রীগণরা অথবা মহিলাগণরা, তোমরা শোনো, তাসাদ্দাকনা, তোমরা বেশি করে আল্লাহর রাস্তায় সাদকা খয়রাত করো। কি করতে বলেছেন বাপ? বেশি বেশি সাদকা খয়রাত করতে বলেছেন। কারণ কি? কারণ একটাই, ইন্নী রাআইতাকুন্না আকতারা আহলিন নার, আমি জাহান্নামে অধিকাংশ জাহান্নামী মহিলাদেরকে দেখেছি, তাই তোমরা বেশি করে কি করো? সাদকা করো। মা বোনদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই সাদকা করুন, কারণ এই সাদকার ব্যাপারে মুসলিম শরীফের একটি হাদিস বলবো, শুনবেন বাপ, শুনবেন ধ্যান দিয়ে। মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, সেই হাদিস খানায় রয়েছে ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। বলুন সুবহানাল্লাহ। একটু ধ্যান দিয়ে শুনবেন। মুসলিম শরীফের হাদিসে রয়েছে যে তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। যদি তোমাদের কাছে টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, কিন্তু যদি একটা খেজুরও থাকে, তাহলে অর্ধেকটা খেজুরকে আল্লাহর রাস্তায় দান করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তাহলে দান করা কত বড় ইবাদত, কত বড় ফজিলত। তাই বলবো মা বোন, 1000 টাকা নয়, কমসে কম 100 টাকা করে তো দিতেই পারবেন। পারবেন কিনা মা বাপ? মা বোন আপনাদের ক্ষেত্রে বলছি, যদি একটা খেজুরের আধা অংশটা নেক নিয়তের সাথে সাদকা করে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। আমি বলবো ইনশাআল্লাহ গ্যারান্টির সাথে, যদি নেক নিয়তের সাথে সৎ কামাইয়ের সাথে আপনি যদি 100 টাকা দান করবেন মসজিদের নির্মাণের জন্য, অবশ্যই জাহান্নামে বাঁচার একটা সুযোগ আপনারাও পাবেন। একজন মা আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার সাদকাকে কবুল করুক। বলুন আমিন। আমি বলতে চেয়েছিলাম, প্রশ্ন হচ্ছে একটা গোটা মসজিদ তো নির্মাণ করতে পারবো না, তাহলে যদি অল্প স্বল্প আমরা কিছু ডোনেট করি, দান করি, খয়রাত করি মসজিদের নির্মাণের জন্য, সেই অল্প স্বল্প করে আমরা জান্নাতের মধ্যে, জান্নাতের ভিতরে মহল পাবো কি পাবো না? এটাই ছিল না প্রশ্ন? অবশ্যই পাবেন, সেই ব্যাপারেও হাদিস রয়েছে। কিন্তু বাপ, হাদিস শুনবেন বাপ, একটু হাত উঠান,
একটু হাত উঠান। 1000 টাকা করে চেয়েছিলাম, 500 টাকাই করে দিন। কেউ নেই? আরেকটি কথা বলবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন যুবক ভাই আমার আব্দুল নাম 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 500 টাকার দাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার দানকে কবুল করুক এবং তার সৎ মনোকামনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূরণ করুক, বলুন আমিন। আমিন। হাফিজুল ভাই হার্ডওয়্যার দোকান ওনার রয়েছে, উনি 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফিজুল ভাইয়ের 1000 টাকাকে নিজের দরবারে কবুল করুক এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার জীবনের গুনাহ খাতাকে মাফ করুক এবং ওনার জীবনের সৎ মনোকামনাকে পূরণ করুক, বলুন আমিন। আমি বলছিলাম হাদিসটির ব্যাপারে, কিন্তু বাপ আরেকটি হাদিস আমি এখানে যুক্ত করে দিই। ওই হাদিসটি শোনার আগে একটি হাদিস বলে দিই, শুনবেন বাপ? সহিহ হাদিস। এ বাবা, আপনারা মাহফিলে এসেছেন, ও যুব ভাই, মাহফিলে এভাবে বসতে নেই, একটু ধ্যান দিবেন। আপনারা একটু এগিয়ে আসেন বাপ, এমনি তো 2-4 জন, একটু আসেন বাপ। আপনারা এই জান্নাতের বাগানে বসে রয়েছেন। দয়ার নবী, মায়ার নবী নিজের সাহাবাকে, সুবহানাল্লাহ, একজন ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক। আমি বলি এই মেহফিলের ব্যাপারে, দয়ার নবী বলেছেন নিজের সাহাবাকে, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিবাহিত হবা, তখন তোমরা ফারতাউ, ওই জান্নাতের বাগানে কিছু অর্জন করে নিবা, কিছু নিজের দামানে, নিজের আপনার হাতে কিছুটা তোমরাও ভাগ নিয়ে নিবা, সেখানে ভাগ অথবা অংশ নিয়ে নিবা। দয়ার নবী, মায়ার নবীকে জিজ্ঞেস করা হলো, ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন সেই জান্নাতের বাগানটি কি? তখন দয়ার নবী বলেছেন, মাজালিসুল উলামা, বলুন সুবহানাল্লাহ। যেই জায়গায় উলামাগণের মাহফিল হয়, সেই জায়গাটি হলো জান্নাতের বাগান, বলুন সুবহানাল্লাহ। তাই একটু ধ্যান দিয়ে বলবো। হযরতে মুহতারাম, সুবহানাল্লাহ, আপনাদের সামনে আরেকজন বক্তা উপস্থিত হতে চলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জলসা কমিটি, জলসা কমিটি, নওজওয়ান কমিটি, हज़रत अल्लामा मौलाना चिराग दिनाजपुरी, वाह, अभी ये पहली बार से आते हैं। चिराग साहब आप लोग रोशन कर देंगे। चिराग, वो चिराग, आइए हज़रत। আলহামদুলিল্লাহ, আপনার অন্তরে একটু খুশির জন্য অনেকটা আপনার হিসেবে কিছু কথা রাখবেন, যদি হাসার ইচ্ছা হয় হাসবেন। কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম বাপ, সেটা কি, যদি আমরা এই মসজিদে দান করি, সেটা সাদকায়ে জারিয়া হবে কি হবে না? সাদকায়ে জারিয়া হবে কি হবে না? नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जलसा कमिटी, जलसा कमिटी, नौजवान कमिटी। सुभान अल्लाह, सुभान अल्लाह। हजरत अल्लामा मौलाना खुर्शीद आलम साहब, सुभानअल्लाह। एक बार दुरूद पाठ करुन, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीइना मौलाना मुहम्मद कमा तुहिब्बु व तर्दा बि अन तुसल्ली अलैहि सलातन व सलामुन अलैका या हबीबाल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি বলতে চলেছিলাম,
কে যদি মসজিদের নির্মাণের জন্য, মসজিদের দরকারি জিনিসের জন্য যদি কিছু টাকা পয়সা আমরা সাদকায় নাফিলার হিসেবে দান করি, তাহলে সেটা আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে কি হবে না? আপনারা শুনবেন বাপ, শুনবেন? হাত তুলুন একটু, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়া কতটা ভাগ্যর ব্যাপার, সওয়াবের ব্যাপার। হাদিসে রয়েছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবদিল বাহর। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যাপন করে, পাঠ করে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জীবনের সমস্ত ছোট ছোট গুনাহকে মিটিয়ে দিবে, অর্থাৎ মাফ করে দিবে। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার মতন হয়ে যায়, তবুও সুবহানাল্লাহর বরকতে। তাই বলবো বাপ, এই যে আমরা 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2100 টাকা, 2000, 5000 মসজিদে দান করি কিনা বাপ? এই যে আমরা দান করি, আমি চাইবো সবাই বেশি না, 500 বলবো না, 100 টাকা করে দিবেন। নেই বাপ, 100 টাকাও করে দিতে পারবেন না? আল্লাহু আকবার। 100 টাকা করে মহিলাদেরকেও বলবো, আমাদের মা বোনদেরকেও বলবো, আপনারা যদি নিয়ে এসেছেন যেরকমই হোক একটু দেওয়ার চেষ্টা করবেন, শুধু 100 টাকা করে। কত বাপ? 100 টাকা করে। ইনশাআল্লাহ আমি হাদিস দ্বারা প্রমাণ করব, কোন ব্যক্তি যদি মসজিদের নির্মাণের জন্য 100 টাকা দান করে, তাহলে তার দানটা কি হবে? সাদকায়ে জারি হবে। নেন একজন ভাই, একজন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।